আসসালামু আলাইকুম গাইস। আমি এখন রান্না করব। লাখান বামি। বামি বেড়ার গোশ দিয়ে এইটা বামিয়া মানে ঢাড়স। গাইস সাদা বেড়ার গোশ, সাদা বেড়ার গোশ। এরা আবার উচিত পশু খায়। এখানে দিলাম আমি রসুন, আদা রসুন বাটা নেই তাই জন্য বাটতে পারি না, সেই দিলাম। ভালো করে গোশটাকে ভুনা করে নিচ্ছি। গায়ে আমি আগে পেঁয়াজটার ভাজি করে নিচ্ছি, তারপর এখন রসুন দিচ্ছি, তারপরে ভেড়ার গোশ দিলাম। এখানে ভেড়ার গোশ, রসুন, পেঁয়াজ আর এই যে গায়ে সব রকমের মশলা। এখানে জিরে আছে, গরম মশলা আছে, আদা আছে, দারচিনি আছে, আদা ধনে পাতা, ধনের গুঁড়ো আছে, আর সাদা টমেটো, সাদা সালসা, সাদা আলু আর সাদা বাংলা দিয়ে রান্না করবো তরকারি গাইয়ে। এই যে আর সাদা ভাত দেন গাইয়ে, আর সাদা ভাত। তেল ছাড়াই রান্না করতেছি গাইয়ে, তেল ছাড়া কেন না বসে তেল রয়েছে তাই জন্য আর তেল দিইনি এখানে। এরা আবার ঝাল খাই না, ঝাল ছাড়াই রান্না করি। এরা সব কিছুতেই টমেটো খায়, সব কিছুতে টমেটো খায়, কিন্তু টমেটো খুবই উপকার, বুঝলেন? টমেটো বলে শক্তি বাড়ায়, জানি না তাই। কিন্তু এরা রোজে টমেটো, সালাদ টমেটো। এইভাবে করে আমি ভুনা করে নিই গাইস, দিয়ে পরে মশলা দেবো গাইস। দেখুন ভেড়ার গোশ, এখানে পেঁয়াজ দিচ্ছি, রসুন দিচ্ছি, আর হলে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গাইস। আমার এবার আমি এখানে এই যে মশলা, সব রকম মশলা এখানে আমি ঢেলে দিলাম। এখানে আমি এবার দেবো চালচা, যারা চালচা খাই গাইস, টমেটো খাবে আবার এমনি দেবো চালচাও দিতে। এই যে টমেটো এবার ঢেলে দিলাম, এখানে লবণ দিই না, লবণ একটু করে দিলাম। আমি এখানে এবার এই যে আলু রেখে এনে ঢেলে দিচ্ছি। আমার লাগবে না, এটাও লাগতেছে। এখন আলহামদুলিল্লাহ লবণ দিই,
লবণ, সব কিছু দিয়ে গেছে। বেশ, আমি এখানে পেঁয়াজ দিছি, রসুন দিছি, জিরে দিছি, ধনের গুঁড়ো দিছি, হলুদ দিছি, এখানে হলুদ খালি ঝাল দিইনি এখানে, আর টমেটো দিছি, চালসা দিছি গ্যাস। এটা রান্না হয়ে গেলে গোশটা সিজে গেলে তারপর আমি দেবো ঢাড়স। বাংলাদেশে ঢাড়স খায় আর এখানে খায় বাংলা। দেখেন গাইস, আপনারা বাসায় এইভাবে করে রান্না করে খাবেন, ইনশাল্লাহ খুবই ভালো হবে। কিন্তু বাংলাদেশের মানুষ তো এইভাবে রান্না করে খায় না, পুরা বেশিরভাগ ভাজি করে খায়। আমরা বেশিরভাগ ভাজি করে খাই, মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করে খাই বেশিরভাগ ঢাড়স। আর সৌদি আরব ঢাড়স ওই যে ভেড়ার গোশ দিয়ে তরকারি রান্না করতেছি, দেখছেন গাইস? দেখেন গোশটা ভালো সিজে গেলে তারপরে এই ভেড়া এই তরকারিটা আর ভিতরে ঢেলে দেবো, দিয়ে গাঁথা দিয়ে দিলি হয়ে গেল রান্না। আর সাদা ভাত রান্না করবো গাইস। আশা করি গাইস বুঝতে পারছেন রান্না। গাইস আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম গাইস। ভালো লাগলে পাশে থাকবেন, এর চেয়ে ভালো ভালো ভিডিও বানায় দেখাবো ইনশাল্লাহ।